আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। দেশ এবং দেশের বাইরে, কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছো, আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালে অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। যেহেতু আজকে কয়েকদিন অনেক গরম পড়তেছে, প্রচণ্ড রকমের গরম ছিল। তো আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এত ভালো লাগতেছিল, কি বলবো, বলে বোঝাতে পারবো না। এত বৃষ্টি, এত ঠান্ডা, মানে ঠান্ডা মনে হচ্ছে যে এখনই চলে আসছে। শীতকাল তো সামনেই, তারপরে অনুভব করতেছি, ফিল করতেছি যে এখন মনে হচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। যে পরিমাণ গরম ছিল বলা, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তা আমি যে চলে আসছিলাম অফ ক্যামেরায় আমার জিমে। তো অলরেডি জিম শেষ করে আমি বাসা যাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। বৃষ্টি কোনোভাবেই মানে থামছে না। আমি কখন যাব সুযোগ খুঁজতেছি যে একটু কমলে আমি বাসায় চলে যাব। তো মানে একটু কমছে, মানে যেহেতু একটু কমছে দেখছি, আমি চলে গেলাম বাসায়। আসার পরে আমি আমার মেয়ের সাথে একটু সময় কাটালাম। তারপরে আমি কাজে লেগে পড়েছি, কারণ আমার মানে আজকে একটু হাবিজাবি কাজ বললেই চলে। আমি আজকে এরকম কোনো কাজই করে নাই, বাট আমি এই যে একটা গাছ নিয়ে আসছি, মানে একটা গাছের যে ডাল আছে ওটা নিয়ে আসছি শিকড় সহ। এটা পানিতে রাখবো। এটা সবাই বলো তো এটা কী গাছ, আমাকে একটু জানাও কমেন্ট করে, দেখি কে ঠিক বলতে পারে। তো আমি এটার কাজ চালাচ্ছি যে মানে এটা হয় কি না। আমার ভাইকে আমি প্রশ্ন করতেছি, আমার ভাই বলে যে হবে, তুমি দেখো। আমি কখনো এগুলা আগে রাখতাম না। আর হচ্ছে যে আমার হাজব্যান্ডও ওরকম পছন্দ করতো, বাট হচ্ছে যে মশার কারণে আর সবসময় রেগুলার ক্লিন রাখতে হয়, সবসময় পানি চেঞ্জ করতে হয়। তো এগুলোর প্যারা আমার কাছে মনে হয় যে একটা অসহ্যকর। আমি এই জন্য হচ্ছে যে এগুলো রাখতাম না। মানে এখন কেন জানি ভালো লাগে, মানে দেখতে সুন্দর লাগে, এই জন্য হচ্ছে যে ট্রাই করতেছি যে আমিও দেখি হয় কি না। তো দেখি, মানে আমার ভাই বলতেছে যে হবে, তো দেখি না, আপনাদের মাঝে একটু শেয়ার করব কেমন লাগতেছে, আর অবশ্যই জানাবেন এটা কী গাছ। তো এর ফাঁকে হচ্ছে আমি কাজটা শেষ করে আমি একটু আচার খাবো। আমার আম্মুকে আমি এখান থেকে বলতেছি যে একটু আচার বাইর করো, আমরা আচার একটু খাবো, আর তুমি সহ যদি খাও তাহলে খাবো, এরকম কিছু আমার আম্মুকে বলতেছিলাম। আমার মেয়ে তো আল্লাহ কি বলবো, ও আচার একদম ফুক বললেই চলে, মাশাআল্লাহ। তো এই যে দেখেন কেমন হয়েছে, এটা আমি এই যে নিচের যে এটা আমি আর্ট করেছি, এটা আমি আগের ভিডিওতে, অন্য একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে করেছি। তো এটা আমি আনার পরে আমি এটা ভাবলাম যে না, এভাবে করে ডেকোরেট করি তাহলে ভালো লাগবে। এই যে বললাম আচার খাবো, তো আম্মু রেডি করে ডাকতেছিল, তো আমি ওটা সেরে আমি চলে আসলাম। তো আমি তো ওই যে বললাম না, আমি কিছু কিছু ক্লিপ করে করে নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করে, কারণ হচ্ছে যে আমি সব কিছু এখনও বুঝতেছি না, একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। আমরা একটা প্ল্যাটফর্মে যখন আসি সব কিছু কিন্তু গুছিয়ে বলতে পারি না, গুছিয়ে করতে পারি না। তো সবার জন্য সব কিছু সহজ না আমি মনে করি, যে কারণ আমি এখন এই জায়গায় আছি, আমি বুঝতেছি যে আমি কীভাবে করব, কিভাবে না করব, সব কিছু আমিই জানি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো খেয়ে নিচ্ছি আমি, এর পাকে মেয়ের কাছেও যাচ্ছি, ওকেও একটু সময় দিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।